আজকে এখানে একটি উদ্দেশ্যে জড়ো হয়েছি। সেই উদ্দেশ্য হচ্ছে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে একটা মেসেজ দিতে চাই। ইসরায়েলের বিপক্ষে শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের বিপক্ষে 57টা মুসলিম দেশ আছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজ আমরা শুধু হুঙ্কার দিয়েই যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তার কারণ কি? আজ প্রত্যেকটা দেশের মুসলমানরা মার খাচ্ছে কেন? তার একটা মাত্র কারণ, 57টা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও আজ আমরা যাদেরকে নেতা নির্বাচন করেছি সবকটি অধিকাংশ রাষ্ট্রনায়ক হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? আপনারা আমার কথায় রাগ হতে পারেন, আপনারা যদি রাগ হন তাতেও আমার কোনো আপত্তি নাই। কারণ আজকে যদি আমাদের মুসলিম কান্ট্রিগুলার রাষ্ট্রনায়করা সত্যিকারের ইমানদার হতো, তাহলে আমাদের 57টি রাষ্ট্রের মধ্যে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাত্র 60 লক্ষ ইহুদিরা কিভাবে মুসলমানদেরকে মারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজ যদি 200 কোটি মুসলমান একত্রিত হয়ে পেশাব পর্যন্ত করে দেয়, তারপরেও এই ইসরায়েলি মাত্র 60 লক্ষ ইহুদিরা পেশাবের সাথে নীল নদে ভেসে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজ আমরা এখান থেকে মেসেজ দিচ্ছি ইসরায়েলকে বলতে চাই, তোমরা ফিলিস্তিনকে যেভাবে হত্যা করেছো, নির্মমভাবে নির্যাতন করেছো, আমার মায়েদের বুককে খালি করেছো, আদরের দুলালদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো, বোমা মেরে হত্যা করেছো, তোমাদেরকে বলতে চাই তোমরা প্রস্তুত থাকো, এই দেশের মুসলমানগণ তোমাদেরকে ইনশাআল্লাহ দেখে দিবে। প্রিয় ভাইয়েরা, আজ আমরা প্রত্যেকে শুধু ইসরায়েলি পণ্যকে বয়কট করছি, কিন্তু এইভাবে আমরা বয়কট করলে হবে না। আজ আমরা এখান থেকে ডক্টর ইউনূস সাহেবকে জানাতে চাই, আপনি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্যকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? বয়কট ইসরায়েলি পণ্য, বয়কট ইসরায়েলি